আজকের ডেটে দেখছি প্রত্যেকেই ইন্টেরিয়রের ভিডিও করে। আমিও আজকে সেই জন্য ভিডিও করছি একটা। অ্যাকচুয়ালি ইন্টেরিয়র করার সময় মানুষ কত টাকা খরচা করছে না করছে সেগুলো কোনো ধারণা থাকে না। আমি আমারটা ইন্টেরিয়র বলবো না, নর্মাল কিছু কাজ বলছি। দেখুন, এই কাজটা করা হয়েছে, এটা হচ্ছে একটা ফোল্ডিং টেবিল বানানো হয়েছে। এখানে একটা ওয়াশিং মেশিন রাখা আছে, ভিতর থেকে আউটলেট করেছি, ওয়েস্টেজ লাইন করেছি, প্লাম্বিংয়ের সেট আপ করেছি। এখানে একটা ফোল্ডিং টেবিল বানানো হয়েছে, এই সেটআপটাও আমরা বানিয়েছি। এখানে টোটালি টালি ফালি এখনও ফিনিশিং হয়নি। এগুলো ওনাদের যেহেতু পুরনো ফ্ল্যাট, সেই কারণে কিছু কিছু সেট আপ করা হয়েছে। তার সাথে ম্যাচিং করে কিছু কিছু জিনিস করা হয়েছে। এই জিনিসগুলো সব ম্যাচিং করে করানো হয়েছে। আমি অ্যাকচুয়ালি এইগুলো এই কারণেই দেখাচ্ছি যে ইন্টেরিয়াররা যা টাকা নেয় আপনাদের কাছ থেকে, আমার তো ভাবি যে আমি কেন নিতে পারি না। হ্যাঁ, আচ্ছা, এইটা করা হয়েছে। এখানে হ্যান্ডেল লাগানো বাকি আছে, দুখানে ড্রয়ার দেওয়া হয়েছে লফটের মধ্যে, এই কারণে যে ছোটোখাটো জিনিসগুলো যদি এর মধ্যে হ্যান্ডেল লাগালে পুরো স্পষ্ট হয়ে যেত। যেহেতু আজকেই আমরা কাজটা ফিনিশ করছি, হ্যান্ডেল লাগিয়ে আজকে ছেড়ে দেবো, সেই কারণে আজকে এখানে দুটো ড্রয়ার দেওয়া হয়েছে, যেটা ছোটোখাটো জিনিস যাতে ওই ভিতরবেলা এতটাই টেপ যে ভিতরে যাতে না হারিয়ে যায় ওগুলো। আর এখানে টোটাল 3টে সেট আপের পাল্লা আছে, এই টোটাল 3টে সেট আপের পাল্লা। আচ্ছা, এখানে ধরে নিন আমরা প্যানেলিং থেকে আরম্ভ করে সব কিছু টোটালি দেখুন যা যা দেখা যাচ্ছে। এই ঘরে একটা আসি, এই ঘরে ছোট্ট একটা কাজ হয়েছে। কিছু কিছু কাজ কিন্তু ওনার হয়েছিল, এই সব জিনিস কিন্তু আমরা করিনি, কিছু কিছু কাজ হয়েছিল। এখানে দেখাই ঠাকুর ঘর, একটা ঠাকুর ছোট্ট মন্দির করা হয়েছে। এখানে একটা দেখুন, এখানে পিয়ানো রাখার, একটা পিয়ানো বাজাতে পারবে, পিয়ানো রেখে। আচ্ছা, এই ঘরে আর একটু আসি। এখানে ডাইনিং স্পেসে একটা টিভি ক্যাবিনেটের নিচে একটা পজিশন করা হয়েছে। প্যানেলিংটা এগুলো উনি পরে নিজের মতন টাইম বুঝে করবে। এখানে ধরুন ওইদিকে কোনার সেট আপটা একটা টেবিল সেট আপ, আর এখানে একটা ফোল্ডিং সেট আপ করা হচ্ছে, যে ফোল্ডিংটা মানে নামিয়ে দেওয়া যাবে, আবার সময় বিশেষে তুলে রাখা যাবে। কী ধারণা হতে পারে এতগুলো কাজের মধ্যে কীরকম খরচা হতে পারে? খুব অল্প পয়সায় কাজ, খুব অল্প পয়সায়। এবং সবচেয়ে বড় কথা যে কাজ করার সময় তো এটা আমরা সিংহাসনের মধ্যে রাখবো, ভিতরে ঢোকাবো। কাজ করার যে অ্যামাউন্টগুলো, সেইগুলো তো প্রত্যেকে ইন্টেরিয়ার বলে যেভাবে পয়সাগুলো নেয়, অ্যাকচুয়ালি আপনারা হিসাবে আসেন না বা হিসাব জান না, বা কী মাল দিয়ে কাজ হচ্ছে সেইগুলো তো জানা হয় না। তা অনেকটা টাকায় ইন্টেরিয়ার নিয়ে নেয় আমাদের মতন। আমি ইন্টেরিয়ার বলবো না এই কাজগুলোকে, আমি বলবো ফার্নিচারের কাজ হয়েছে। ইন্টেরিয়ারের কাজ মানে হচ্ছে আরও অনেক কিছু, যেমন ধরুন এই কালার, সিলিং, হ্যান ত্যান, কত হতে পারে টোটাল খরচা। আপনাদের আন্দাজ হবে না, যারা ইন্টেরিয়ারের সাথে কথা বলে ফেলেছেন তাদের আন্দাজ হবে না যে এই টোটাল কাজ টাকাটা কত টাকার কাজ হতে পারে। ধরে নিন কালার, সিলিং, লাইট, এই প্যানেলিং, ওটা কী বলে, প্যানেলিং বলুন, তারপরে ডোর বলুন, ডোর ল্যামিনেশন, হ্যান ত্যান। এই ডোর দেখুন, ডোরের ফিটিংস। আমরা টয়লেটে অনেক কিছু বাদ চলে যাচ্ছে তো বলতে বলতে, কারণ কাজটা না থেকে হয়েছে। যেমন টয়লেটটা পুরনো টয়লেট, কিন্তু কিছু কিছু সেট আপ, অনেক কিছু নতুন সেট আপ বসিয়েছি। এখনও পর্যন্ত এরকম টুকটাক অনেক কিছু দেওয়া আছে, যেটা ধরাও হচ্ছে না, মনেও নেই। কারণ উনি যেরকম পেমেন্ট, মানে যেরকম টাকা আসে সেইভাবেই উনি কাজগুলো করে থাকে। তা এই টোটাল ধরে নিন আমাদের সব কিছু নিয়ে টোটাল খরচা হতে পারে, রং, ফিলিং হতে পারে। এই টোটাল এতগুলো ফার্নিচারের কাজ নিয়ে ধরুন 3 লাখ টাকার মতন উনি কাজ করেছে। নমস্কার।